এবার থেকে আমাকে সহ্য করতে হবে তোকে সারা জীবন। कहते किस चीज को दिल से चाहते तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाते। কি ছিল এটা? এই শাহরুখ খানে একটা ছোট্ট ডায়লগ দিয়ে দিলাম। তাও ভালো, আমি ভাবলাম ছাগল ডাকছে। উফ, সিরিয়াস হতো এবার একটু। কেন সিরিয়াস না হই তো দিন চলে যাচ্ছে কি সুন্দর। এভাবেই চলতে হবে। চলবে কে, আমি তো দৌড়াবো। শোন শোন শোন, মনে প্রশ্ন জাগছে তাই না, এরা কারা? বেশ মিষ্টি তো। দুজনে এদেরকে জানতে হলে আমাদের একটু পেছনে আসতে হবে। কলকাতা থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরত্বে একটি সুন্দর সবুজ ঘেরা একটি গ্রাম, যার বুক চিরে বয়ে চলেছে চূর্ণী নদী। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী মহাদেব সরকারের জন্মস্থান, যিনাকে ভারত সরকার দ্বারা ১৯৭২ সালে তাম্রপাত্র পুরস্কার প্রদান করা হয়েছিল। অতি প্রাচীন এক গ্রাম, যে গ্রামের এক প্রান্তে সবুজ বিস্তৃত পাখিদের কলতান মুগ্ধ করে, অপর প্রান্তে জনমানবের কোলাহল যানবাহনের গভীর কণ্ঠস্বরের হাত থেকে রেহাই দেয় নদীর স্নিগ্ধ অতল স্পর্শে বাতাস, যা হাজারো ভালোবাসার জন্ম দেয়, যার কোলে জড়ানো ভালোবাসার গল্পগাথা। সেই গল্পগাথাগুলির আজই একটি আপনারা দেখছেন। চলুন শুরু করি এক স্বপ্ন, অপেক্ষা ও পরিপূর্ণতার গল্প। সালটি ২০০৩। মামজোয়ান প্রাথমিক বিদ্যালয়ে কচিকাচাদের ভিড়। তারা জীবনের সব থেকে সুন্দরতম প্রাথমিক পর্যায়টিকে উপভোগ করছে। ছোট ছোট বন্ধু আধো আধো গুলিতে স্কুল চত্বর মুখরিত হচ্ছে। কেউ খেলছে কানামাছি, কেউ বা লুকোচুরি, আর কেউ বা রান্নাবাটি। খেলতে খেলতে সবে মাত্র ভাতটা নামিয়েছে, অন্য তরকারির জোগাড় জানতে বড্ড ব্যস্ত। এই কে এলো এটা? ও মা, এই দেখুন মিষ্টি ছোট্ট মেয়েটিকে দেখুন। এটাই হলো আমাদের গল্পের নায়িকা। কি ভাবছেন মিথ্যে বলছি? আরে না বাবা, সত্যি এটাই নায়িকা। আর যার হাত ধরে ঢুকলো, এটাকে জানেন? এই স্কুলের প্রধান শিক্ষিকা, ওনার নাম। তাহলে ম্যাডামের মেয়ে, তাই তো? একটু সবাইকে সমীহ করেই চলতে হবে। আর ওইদিকে দেখুন যে যেটা বসে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক। দেখেছো কোনো ভ্রুক্ষেপ আছে? বন্ধু বান্ধবদের সাথে গল্প করতেই ব্যস্ত। যাক, ওরা তাহলে ওদের মতো পড়তে থাকুক, আমরা স্কুলের বাইরেটা ততক্ষণ একটু দেখে নিই। এ হলো স্কুল মাঠ, কচিকাচাদের প্রাঙ্গণ, কতজনের বড় হওয়ার মুক্তিস্থল এটা। আর এই যে বাম পাশে মামজোয়ান শ্যামাচরণ বিদ্যাপীঠ। ক্লাস 4 শেষ হলেই ক্লাস 5, হ্যাঁ লাফ দেওয়ার দূরত্বেই। কি মনোরম পরিবেশ, তাই না? ছোট ম্যাডাম। আমি ম্যাডাম না, আমার মা ম্যাডাম। না তুই ম্যাডাম। আমি ম্যাডাম না, আমার মা ম্যাডাম। এই বাড়ি আছিস? হ্যাঁ, তুই যাবি? হ্যাঁ। এভাবেই ঝগড়া ঝাঁটি, মারপিট, বন্ধুত্ব হতে হতেই প্রাইমারি শেষ হলো। ওরা সবাই চলে গেল হাই স্কুলের ক্লাস 5, ক্লাস 6। আমাদের গল্পের নায়ক কিশোর চিরদিনই প্রচণ্ড দুষ্ট। রাস্তায় কুকুরের বাচ্চা দেখলে তা নিয়ে দে ছুট, ঢিল ছোড়া, কুল পড়া, এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই জন্য স্কুলের সবার আগে দাঁড়িয়ে থাকতো। আগে হ্যাঁ, স্যার ম্যামদের পাশে দাঁড়িয়ে থাকতো। কি ভাবছেন? আরে কান ধরে দাঁড়িয়ে থাকতো। আর অন্যদিকে আমাদের গল্পের নায়িকা বর্ষাতেই ঠিক বিপরীত স্বভাবের, শান্ত, ভদ্র, পড়ুয়া। তাই অনতিকালেই হাই স্কুলে উঠে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। আগের মতো কথা হয় না, একে অপরের সামনে গেলে কথা বলতে লজ্জা পাই, কিন্তু দুজনেই কথা বলতে চাই। ঠিক এভাবেই 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন, চল মাসি বাড়ি যেতে হবে তো। কেন? তুই তো ওখানেই পড়বি। এখনো তো দেরি আছে। না না, কালকে ভর্তি। চ তাড়াতাড়ি, মাসি যেতে বলবে। আচ্ছা চলো।
আমাকে খুঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না খো। এই নক্ষত্রের নিচে তবুও একই আলো পৃথিবীর পাড়ে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পাথর রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? এভাবেই দিন কেটে চলে গেছে, কেটে গেছে বহু বছর। কিশোর বড় হয়েছে, কৃষ্ণনগরে এখন তার বাস। কিছুটা পড়াশোনাতেও মনোযোগী হয়েছে, এখন ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। শান্ত ভদ্র হয়ে গেছে, সেই দুরন্তপনা এখন আর নেই। এখন বিএসসি ফার্স্ট ইয়ারের কয়েকটা দিন অতিবাহিত মাত্র। মনের কোণে চিনচিন আওয়াজটা এখনো মাঝে মধ্যে ব্যথা সৃষ্টি করে, সেই দিনগুলির জন্য, যে দিনগুলি একদিন ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। এভাবে হঠাৎ একদিন মনে পড়ে যায় ছোটবেলার কথা। এখন সে প্রাপ্তবয়স্ক। ফেসবুক প্রোফাইলে নিজের অ্যাকাউন্টটার সাথে সাথে খুঁজবার জন্য চেষ্টা চলছে সে অতি পরিচিত এক মুখ, যার নামের পাশে অন্ততপক্ষে লেখা থাকবে তার ভালোবাসার প্রখর। কিন্তু আমি খুঁজতে খুঁজতে বহুদিন কেটে যায়। কিন্তু বলে না, যে মিলিবার সে মিলিবেই, শত সহস্র আলোকবর্ষেরও প্রতীক্ষায়। এ জনমে নয়, তাকে দেখিব আর জনমে। হঠাৎ একদিন সত্যি সত্যিই দেখা হয়ে যায় ফেসবুকে। এত স্বপ্ন, প্রতীক্ষা, এরপর পরিপূর্ণতার হাতছানি পায় সেদিন। শুরু হয় তাদের প্রেমগাথা। দূরে যে ছিলে ভালোই তো ছিলে, প্রেমের চিঠি পুরনো খামে আড়ালে রাখি আমি সামলে দু চোখে, লুকিয়ে রাখা পুরনো নামে। দেখা হবে ভাবিনি আগে, দূর দূরে বহু দূরে পথ গেছে সরে, কেন এলে তবে ফিরে অচেনায় তীরে, স্মৃতিদের ভিড়ে হারিয়ে গেছি কবে যে। দূরে থেকেও ক্ষণিকে কাছে আসা, অবুঝ সময় মুহূর্ত অজানা, ও আগলে আছি যেটুকু আছি বেঁচে, বলবো কি করে যেটুকু বলার আছে। দেখা হবে ভাবিনি আগে, দূর দূরে বহু দূরে পথ গেছে সরে, কেন এলে তবে ফিরে অচেনায় তীরে, স্মৃতিদের ভিড়ে হারিয়ে গেছি কবে। দীর্ঘ 8টা বছর মনেই হয় না কেটে গেল। সত্যি বিশ্বাসই হচ্ছে না বল, এবার দেখতে দেখতে একটার পর একটা 8টা বছর কেটে গেল। যাওয়ার সময় বলে তো যেতে পারতিস আমার জন্য অপেক্ষা করিস। হয়তো বুঝলি, আজ এই দিনটা হয়তো আসতো না, সেদিন যদি বলে আসতাম। আমি আসার সময় মাকে বলে এসেছি। কি বললো? তোদেরকে তো চিনতো, বললো তোরা বড় হয়ে গেছিস, দেখ পড়াশোনা কর। আর তোর কি মনে হয়? যাক, তোর একটা দায়িত্ব পড়ে গেল বল।
বহুত দূরে সবুজ আঁকি, তোর সাথে ঘর বাঁধতে রাজি, ক্লান্ত পথিক রক্তিম তেজে, গোধূলি রং সাজায় এসে, আমরা দুজন একই পথে জীবন সুধায় যাব ভেসে। হয়েছে বলে কি শোন, হারিয়ে ফেলেছি মন, করবি কি আর সেই উপহার পেয়েছি অনেকক্ষণ। একে একে হলে দুই, চাই না আর কিছুই, আমাদের যেন ঘিরে ঘিরে রাখে শালমহলের বন। তুই ভোর হয়ে আয় আমার ভাঙাতে ঘুম, তুই রাত হয়ে যা আমার পারানি ঝুম। ভালোবাসাবাসি কাছে আসা আসি চাই যা করেছে মন। চিঠি এলো চিরকুটে, আধো আধো ঘুমে রং রুটে, আসমানি কোনো বন্দরে অজানা। চোখ পড়লো যে তোর চোখে, বোবা কথাগুলো আজ ঠোঁটে, তোর হাতে রেখে হাত পা বাড়ায়। ঠিকই ভাবে গল্প হোক, তোর দু চোখে রেখে চোখ। ঠিকই ভাবে গল্প হোক, তোর দু চোখে রেখে চোখ। এই মরশুমে শুধু তো আমার গল্প। এই মরশুমে শুধু তো আমার গল্প। হ্যালো, কি ছোট ম্যাডাম, যাক সত্যি হলো তো তাহলে সব? সত্যি কোথায়, সবে তো এঙ্গেজমেন্ট। পাগল, এক ফোনে এত কিছুতেও বিশ্বাস হচ্ছে না? না, ভয় করে। আচ্ছা ঠিক আছে, হুম, তুই দু চোখ বন্ধ কর, ভাব। তুই দু চোখ বন্ধ কর, করেছিস? আমি বিয়ের সাজ, চারিদিকে কত লোক, হুম, আর আমি তার মধ্যে পরের সাজ। তুই পান পাতা দিয়ে চোখটা বুজে রয়েছিস, আনন্দ মুখর দিন, আস্তে আস্তে চোখ দুটো খোল।